প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেল ত্রিবেদী একাডেমিতে। আমি বিপ্লব ত্রিবেদী। আমি আজকে তোমাদের সাথে মিলিত হয়েছি প্রধানত মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ইতিমধ্যেই তোমরা আগস্ট মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে গেছো। আজকে আমার এই ভিডিওটি সেই অ্যাক্টিভিটি টাস্কটাকেই নিয়ে। আমরা এই ভিডিওর মধ্যে সেই অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করব। তোমরা মন দিয়ে সবাই ভিডিওটা দেখবে আর উত্তরগুলো বোঝার চেষ্টা করবে। আমিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বেশ, দেখো, আমাদের এটা হচ্ছে ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথমেই আমাদেরকে কি বলছে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এর মানে হলো রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ নিচের পাঠ্যটিকে, অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে। দেখো, এটা আমাদের একটা প্যাসেজ। এই প্যাসেজটাকে আমাদেরকে পড়তে হবে। পড়ার পর আমাদেরকে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 1 এর উত্তরগুলো আমরা লিখব। তো দেখো, আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, দেয়ার এখানে, লিভড বাস করত, আ বয় একটি বালক, নেমড তাতাই তার নাম ছিল তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী তার বাবা চৌধুরী বাবু, ওয়ার্কড কাজ করতেন, অ্যাট আ নিয়ার বাই কোল মাইন একটি নিকটবর্তী কয়লা খনিতে। এভরিবডি, এখানে এভরিবডি আছে, এটা এভরিবডি না হয়ে এভরি ডে হলে মানেটা আরেকটু মানানসই হতো আর কি। তাহলে আমরা একটু এভরিডেই ধরে নিই। এভরিডে প্রতিদিন, তাতাই ইউজ টু ওয়াচ পর্যবেক্ষণ করতো। এখানে দেখো ওয়াচ বানানটাও ভুল আছে, WATCH বানানটা হবে। দ্য রোড সাইড রাস্তার ধারের, জুয়েলারি শপ গহনার দোকানটাকে, হার্ডলি খুব বেশি হলে 3 ইয়ার্স অ্যাওয়ে 3 গজ দূরে, ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো প্যান তার সেই অস্বচ্ছ জানলার শার্সির কাছ থেকে। অর্থাৎ তার বাড়ি থেকে সেই রাস্তার ধারের দোকানের, গহনার দোকানের দূরত্ব হচ্ছে খুব বেশি হলে 3 গজ। 2 হাত সমান সমান 1 গজ। ইট এখানে, অর্থাৎ এই দোকানটাতে, ডিসপ্লেড প্রদর্শিত হয়েছিল, স্পার্কলিং একটা ঝলমলে, ডায়মন্ড হীরের তৈরি, নেকলেস হার, ইন আ গ্লাস বক্স একটা কাঁচের বাক্সে। ওয়ান ডে একদিন, আর রিচ ধনী ওল্ড লেডি বৃদ্ধা মহিলা, স্টেপড আউট বাইরে বেরিয়ে এসেছিলেন, অফ আ ক্যাব একটা গাড়ি থেকে। বট কিনেছিলেন, দ্য বিউটিফুল নেকলেস এই চমৎকার হারটিকে, অ্যান্ড এবং লেফট করেছিলেন, দ্য গ্লাস বক্স ব্লাঙ্ক সেই কাঁচের বাক্সটিকে শূন্য। দ্য শপকিপার সেই দোকানদার, পুট রেখেছিলেন, সাম কিছু, চিপ সস্তা, ক্রিস্টাল জুয়েলারি স্ফটিকের গহনা, টু ফিল পূরণ করতে, ইন দ্য এমটিনেস সেই শূন্যস্থানটিকে, অফ দ্য বক্স বাক্সে। তাহলে আমরা প্যাসেজটাকে পড়লাম, পড়ে তার বাংলা মানে বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা অ্যাক্টিভিটি 1-এ আসছি। অ্যাক্টিভিটি 1-এ কি করতে হবে? বলছে এ ফিল ইন দ্য টেবিল, এই টেবিলটাকে বা এই ছকটাকে পূরণ করতে হবে, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ এই পাঠ্যের, অর্থাৎ ওপরে আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ থেকে তথ্য সংগ্রহ করে আমাদেরকে এই টেবিলটাকে পূরণ করতে হবে। এবার টেবিলে দিয়েছে প্রথমেই দেখো হু, হু মানে হচ্ছে কে, আর পরেরটাই দিয়েছে ডিড হোয়াট, ডিড মানে করেছিল, হোয়াট মানে কি, অর্থাৎ কে
কি করেছিল? তাহলে এখানে আমাদের তিনটে প্রশ্ন আছে, সেই তিনটে প্রশ্ন তারা কি করেছিল এর উত্তরটা আমাদেরকে লিখতে হবে প্যাসেজ থেকে। বেশ, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তাতাই। তাহলে তাতাই ডিড হোয়াট? তাতাই কি করেছিল? একটু উত্তর দেখে নেই। দেখো, এটা হচ্ছে আমাদের উত্তর। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেজ 3, অর্থাৎ আগস্ট মাসে তোমরা যেটা পেয়েছো তোমাদের ক্লাস 6 এর জন্য। দেখো, অ্যাক্টিভিটি টাস্কের প্রথমেই ছিল তাতাই। তাতাই কি করত? দেখো, ইউজড টু ওয়াচ, পর্যবেক্ষণ করত, দ্য রোড সাইড, সেই রাস্তার ধারে, জুয়েলারি শপ, গহনার দোকান, এভরিডে, প্রতিদিন। সে প্রত্যেক দিন গহনার দোকানটাকে পর্যবেক্ষণ করত। এটা ছিল তাতাইয়ের কাজ। এরপরে হচ্ছে 2 নম্বর, দ্য রিচ ওল্ড লেডি, সেই ধনী বৃদ্ধা মহিলা, ডিড হোয়াট? তিনি কি করেছিলেন? দেখো এর উত্তরটা। তাহলে তিনি বট, কিনেছিলেন, দ্য বিউটিফুল, সেই চমৎকার নেকলেসটাকে। এটা তিনি করেছিলেন। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে দ্য শপকিপার, দোকানদার। দোকানদার কি করেছিলেন দেখে নেই। দোকানদার কি করেছিলেন? পুট, রেখেছিলেন, সাম, কিছু, চিপ, সস্তা, ক্রিস্টাল জুয়েলারি, অর্থাৎ ক্রিস্টাল পাথরের গহনা, টু ফিল, পূরণ করতে, ইন দ্য এমপ্টিনেস, সেই শূন্যস্থানটিকে, অফ দ্য বক্স, বাক্সের। তাহলে আমরা আমাদের অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করলাম। অ্যাক্টিভিটি 1 এর এ, এটা কমপ্লিট করলাম। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 1 এর অন্তর্গত বিতে। বিতে কি বলছে? আনসার, উত্তর দাও, দ্য ফলোইং, নিম্নলিখিত কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার? বলছে হোয়াট ওয়াজ, কি ছিল, দ্য অকুপেশন, পেশা, অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবার। তাহলে এর উত্তরটা আমরা দেখে নিই। বিয়ের একের উত্তর, তাতাইস ফাদার, তাতাইয়ের বাবা, ওয়ার্কড, কাজ করতেন, অ্যাট আ কোল মাইন, একটা কয়লা খনিতে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছে হাউ ফার, কত দূরে, ওয়াজ দ্য জুয়েলারি শপ, সেই গহনার দোকানটা ছিল, ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে। তার বাড়ি থেকে গহনার দোকানের দূরত্বটা কত ছিল? এর উত্তরটা কি? 2 নাম্বার, দ্য জুয়েলারি শপ, সেই গহনার দোকানটা, ওয়াজ, ছিল, হার্ডলি, খুব বেশি হলে, 3 ইয়ার্ডস অ্যাওয়ে, 3 গজ দূরে, ফ্রম তাতাইস হাউস, তাতাইয়ের বাড়ি থেকে। তাহলে এখানে আমাদের যে দুটো প্রশ্ন দিয়েছিল সেই দুটো প্রশ্নের উত্তর আমরা করলাম। এবার আমরা আসব অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 কি বলছে? অ্যাক্টিভিটি 2 কি বলছে? বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্বের মধ্যে একটা ব্যবস্থা আছে যে সাবজেক্ট অনুসারে ভার্বের ব্যবহার হয়, সেই সূত্র অবলম্বন করে আমাদেরকে এই 3টে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা প্রথমটায় আসি। প্রথমটা বলছে পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিৎজা। পেপারনি, এটা একটা উপাদান, খাবারের উপাদান, অ্যান্ড চিজ, এটাও একটা উপাদান। এই দুটোকে
দেওয়া হচ্ছে পিৎজার ওপর। তাহলে এখানে খেয়াল করো, পেপারনি একটা উপাদান, চিজ একটা উপাদান, দুটোকে যোগ করছি অ্যান্ড দিয়ে। তাহলে অ্যান্ড দিয়ে যোগ করলাম, তাহলে এখানে দুটো উপাদান হয়ে গেল, অর্থাৎ এই যে সাবজেক্ট পেপারনি অ্যান্ড চিজ, এটা প্লুরাল হয়ে গেল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে দেখা যাক উত্তরটা কি হবে। না, উত্তরটা হবে আর। উত্তরটা হবে আর। আচ্ছা, এর পরেরটা, বিয়েটা বলছে নাইদার শি নর আই, সেও নয় আমিও নয়, ড্যাশ গোয়িং টু স্কুল, বিদ্যালয়ে যাব। তাহলে এখানে খেয়াল করো, নাইদার নর এই লিঙ্কারটা দিয়ে দুটো সাবজেক্টকে যোগ করা হয়েছে, শি এবং আই। মাথায় রাখবে, নাইদার নট দিয়ে যদি যোগ করা হয় এবং দুটো সাবজেক্টই যদি সিঙ্গুলার হয়, দেখো শি সিঙ্গুলার, আই সিঙ্গুলার, তাহলে সেকেন্ড সাবজেক্টটাকে ফলো করে ভার্বটাকে বসাতে হয়। তাহলে সেকেন্ড সাবজেক্টটাকে ফলো করে ভার্বটাকে বসাতে হয়। তাহলে উত্তরটা কি হবে? অ্যাম। তাহলে সেকেন্ড সাবজেক্ট ছিল আই, আই এর পরে প্রেজেন্ট টেন্সে অ্যাম বসে। এরপরে যাব আমরা সিতে। সি বলছে দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম, সেই ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার, ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ, একটা ইন্টারভিউ দিচ্ছেন। এখানে আর্টিকেলের সুন্দর খেলাটা মাথায় রাখবে। বিষয়টা হলো, ডিরেক্টর মনে হবে একজন, প্রডিউসার একজন, যোগ করা হচ্ছে অ্যান্ড দিয়ে। একটু আগেই আমরা অ্যান্ড দিয়ে দুটোকে যোগ করেছি এবং প্লুরাল ভার্ব বসিয়েছিলাম। আবার এখানেও অ্যান্ড রয়েছে, তাহলে ভার্বটা তো প্লুরালই করব। কিন্তু মাথায় রাখবে, এই আর্টিকেল যদি দুটোর আগেই বসতো তাহলে দুজন ব্যক্তিকে বোঝাতো। কিন্তু আর্টিকেল যখন একটার আগে বসে, ডিরেক্টরের আগে আর্টিকেল বসলো কিন্তু প্রডিউসারের আগে বসলো না, তার মানে বোঝাচ্ছে যিনি ডিরেক্টর তিনিই প্রডিউসার। আর যদি প্রডিউসারের আগে দি বসতো তাহলে আমাদেরকে বুঝতে হতো ডিরেক্টর একজন প্রডিউসার একজন, তাহলে হতো দুজন। তাহলে এখানে যেহেতু আর্টিকেলটা একটা ক্ষেত্রে বসেছে, ডিরেক্টরের আগে বসেছে দা, আর প্রডিউসারের আগে বসেনি, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এখানে সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে। তাহলে এখানে যে শূন্যস্থানটা আমি দেব সেই শূন্যস্থানটা হচ্ছে, সেই শূন্যস্থানটা হবে সিঙ্গুলার। ওই জন্য দেখো সি ইজ। ঠিক আছে, এবার এটাকে বিস্তারিত পড়তে হয়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব, এখন সম্ভব নয়। তবুও যতটা হলো তোমাদেরকে বোঝালাম। এরপর আমি 3 নম্বর অ্যাক্টিভিটিতে যাচ্ছি। দেখো, 3 নম্বর অ্যাক্টিভিটিতে বলছে, সাপোজ মনে করো ইউ তুমি হ্যাড বিন গিয়েছিলে টু মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে, উইথ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মার সঙ্গে। রাইট লেখো আ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মধ্যে। অ্যাবাউট ইয়োর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে, ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, সেই ঐতিহাসিক স্থানের। তাহলে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক স্থান, ইতিহাস বিখ্যাত একটা জায়গা, আমরা সবাই জানি বা তোমরা আরো বিস্তারিত জানবে। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো, দ্য ফলোয়িং, নিম্নলিখিত হিন্টস, ইঙ্গিতগুলো। কি কি হিন্টস দিয়েছে দেখো। হাউ, কিভাবে, ইউ তুমি, ওয়েন্ট দেয়ার, সেখানে গেছিলে অর্থাৎ মুর্শিদাবাদে গেছিলে। তারপর মোড অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ তুমি যানবাহনের কোন মাধ্যমে করে গেছিলে। হিস্টোরিক্যাল সাইটস, ঐতিহাসিক স্থান, ইউ ভিজিটেড, তুমি ভ্রমণ করেছিলে। ডেসক্রিপশন, বর্ণনা, অফ হোয়াট ইউ স, তুমি কি দেখেছো। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। সুতরাং তোমাকে এখানে যে প্যারাগ্রাফটা লিখতে হবে 60টা ওয়ার্ডের মধ্যে, তাকে এই হিন্টগুলো অবলম্বন করেই কিন্তু লিখতে হবে, অন্য কোনো ভাবে লিখলে হবে না। তাই জন্যে
দেখো, উত্তরটা দেখো। আমাদের অ্যাক্টিভিটি 3, দেখো, প্রথমে প্যারাগ্রাফের একটা টাইটেল দিতে হয়, তাই দেওয়া হয়েছে মাই এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থানে। এবার আমরা প্যারাগ্রাফ শুরু করছি। লাস্ট সামার, গত গ্রীষ্মে, আমি ওয়েন্ট, গিয়েছিলাম, টু মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে, উইথ, সঙ্গে, মাই, আমার, প্যারেন্টস, বাবা মায়ের, বাই দ্য লালগোলা এক্সপ্রেস, লালগোলা এক্সপ্রেস ট্রেনের দ্বারা, ফ্রম শিয়ালদা, শিয়ালদা থেকে, আমি, ভিজিটেড, বেরিয়েছিলাম, দ্য হাজারদুয়ারি, হাজারদুয়ারি, উইথ, যাতে আছে, মেনি, বহু, রিয়েল, প্রকৃত, অ্যান্ড, এবং, সাম, কিছু, ফলস, কৃত্রিম, ডোরস, দরজা, দ্য মতিঝিল, মতিঝিল, খোশবাগ, কাতরা মস্ক, কাতরা মসজিদ, দ্য টুম অফ সিরাজ, সিরাজের সমাধি, দেয়ার, সেখানে, আমি, স, দেখেছিলাম, দ্য ওয়েপন্স, অস্ত্রশস্ত্রগুলি, অফ দ্য নবাবস অফ বেঙ্গল, বাংলার নবাবদের, অ্যান্ড, এবং, মেনি, বহু, প্রেসাস, মূল্যবান, পেইন্টিংস, চিত্র, ইন দ্য হাজারদুয়ারি, হাজারদুয়ারিতে, ইট সেমড, এটা মনে হচ্ছিল, দ্যাট, যে, দ্য হিস্ট্রি, ইতিহাস, টকড টু মি, ইতিহাস আমার সাথে কথা বলছে, ইট ওয়াজ, এটা ছিল, অ্যান, একটি, আনফরগেটেবল, অবিস্মরণীয়, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে আমাদের ষষ্ঠ শ্রেণীতে ইংলিশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, আমরা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমি বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি, আশা করি তোমরাও বুঝতে পেরেছ। বেশ, তবে আমি এই প্রশ্ন উত্তরের পিডিএফ গুলির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আবার এই পিডিএফ গুলি ডাউনলোডও করে নিতে পারো। এর সঙ্গে গ্রামার শেখার জন্য আর প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। গ্রামার শেখার জন্য আলাদা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। তবে শেষ করার আগে তোমাদেরকে বলছি, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যদি তোমাদেরকে বোঝাতে পেরে থাকি, তাহলে তোমরা অবশ্যই এই ত্রিবেদী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে লাইক করো। এই ভিডিওটি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা সংশয় তোমাদের মনে থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর দেখো, সাবস্ক্রাইব বাটনের নিচে একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করো, তাহলে ইংলিশ সংক্রান্ত যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আগামী মাসে আসতে চলেছে, সেগুলোর নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাবে। এবং এছাড়া তোমাদের টেক্সট বই ও গ্রামার সংক্রান্ত সমস্ত প্রশ্নের ওয়ার্কআউট এক্সারসাইজের আনসার পেয়ে যাবে, মানে সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এছাড়া ইংরাজির অনেক কিছু তোমরা পেতে থাকবে। ওই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা সবাই বাড়িতে থাকো, অযথা বাড়ির বাইরে বেরোবে না, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, বা সাবান দিয়ে ভালো করে হাত ধোবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।